ইসলামের চাবিকাঠি মনে করি তাহলে কিন্তু হবে না। যেরকম ডাক্তারি শিক্ষা মোবাইলে সম্ভব নয়, যেরকম মাস্টারি শিক্ষা কেউ মোবাইল থেকে মাস্টার হতে পারে না। জেনে নেবেন যে সমস্ত যুবকরা আজকে মোবাইল থেকে নেটে অ্যাপস দিয়ে কিতাব ডাউনলোড করে যারা নিজেকে আলিম মনে করে, এরা আলিম তো দূরের কথা, এরা সমাজকে একটা ধ্বংসের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ চেষ্টা করছে। বাড়িতে বসে মোবাইল ঘেটে আজ পর্যন্ত কেউ আলিম হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আলিম হওয়ার জন্য এরকম মক্তব মাদ্রাসার প্রয়োজন। আলিম হওয়ার জন্য 12 বছর আপনাকে মেহনত করতে হবে, তারপরে আপনার বুঝে আসবে। আজকে যদি তা না হয়তো তো মাদ্রাসার মধ্যে প্রথমে নুরানি কায়দা, তার সাথে সাথে 6-7টি কিতাব 1 বছর, দ্বিতীয় বছর আবার কিতাব, তৃতীয় বছর, চতুর্থ, এরকম করতে করতে 11 বছর মেহনত করার পরে 12 নম্বর বছরে, অর্থাৎ যেরকম স্কুলের মধ্যে উচ্চ মাধ্যমিক পাস করে তারপরে তার হাতে বুখারী শরীফ দেওয়া হয়। কেন? এই বুখারী শরীফকে বুঝতে গেলে তাকে গ্রামার জানতে হবে, আরবি, তাকে ফালসাফা জানতে হবে, তাকে মানতিক জানতে হবে, তাকে বালাগাত জানতে হবে, অনেক রকমের ইলম যখন তার মধ্যে চলে আসবে তারপরে সে পরিপূর্ণ কোরআন হাদিসকে বুঝতে পারবে। এই জন্য মুআজ্জাজ সামিন ইকরাম, বিশেষ করে বিভিন্ন ফিতনার মধ্যে আজকে সমাজ জর্জরিত হয়ে যাচ্ছে, মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিভিন্ন পাপ হয়ে যাচ্ছে, মানুষ সঠিক রাস্তা বেঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না। কিন্তু কোরআন বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর দেওয়া রশি, যে রশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই রশিকে মজবুত করে ধরতে হবে। যদি আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে অন্যদিকে ইসলামকে তালাশ করি, আমরা কিন্তু আসল জায়গা থেকে দূরে সরে যাব। আমাদের ঈমান আমলকে হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। বিশেষ করে বিভিন্ন সময় কিছু সংখ্যক মানুষ বাংলা কিছু কিতাব বিনা পয়সায় বাড়িতে গিফট করে যায়, এই কিতাবটা পড়ুক। আমাদের জানতে হবে প্রত্যেকটি কিতাব পড়ার আগে সে কিতাবের লেখক, সে কে, তার আকীদা, অর্থাৎ তার আল্লাহর প্রতি বিশ্বাস কিরূপ, তার ইমামদের প্রতি কিরূপ বিশ্বাস, নবীর প্রতি কি আকীদা, সে সমস্ত জানার পরে তার কিতাবকে পড়তে হবে, তার বইটি পড়তে হবে। শুধু বিনা পয়সায় দিয়ে গেল আর ওই বই পড়ে 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 আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এমন হচ্ছে না তো যে ওই বই পড়ে পড়ে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি? বিশেষ করে মা বোনেরা যারা জেনারেল লাইনে শিক্ষিত, তাদের কাছে এমন কিছু কিতাব তাদের কাছে চলে আসে যে তারা সে সমস্ত কিতাব পড়ে তারা সঠিক ঈমানটাকে টিকে রাখার মতো তাদের আর ক্ষমতা থাকে না। আজকে আমরা জানি, আজকে ছোট ছোট ফিতনা নিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে মারপিট করি, কিন্তু অন্য অন্য জায়গায় ফিতনা এই জায়গায় নেই। ফিতনা হচ্ছে মানুষ বর্তমানে ইরতাদ হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহকে অস্বীকার করে দিচ্ছে, সায়েন্সে এত জোরে মুগ্ধ হয়ে যাচ্ছে, সায়েন্সের উন্নতি দেখে মানুষ আজকে এমন জায়গায় পৌঁছাচ্ছে যে মানুষ আজকে ঈমান, কিছু সংখ্যক যুবক যারা ইরতেদাদ, যারা মুরতাদ হয়ে যাচ্ছে, তাদের জন্য কে চিন্তা ফিকির করবে? আজকে আমরা ইসলামিক শিক্ষা যদি আমাদের বাচ্চাকে না দেই, শুধু জেনারেল শিক্ষায় সুশিক্ষিত করি, স্কুল কলেজে পড়ানো হারাম নয়, কিন্তু স্কুল কলেজের সাথে সাথে ইসলামিক শিক্ষায় বাচ্চাদেরকে সুশিক্ষিত করতে হবে। মুআজ্জাজ সামিন ইকরাম